শুরু করছি আমার আজকের রেসিপিটি। একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখানে আপনারা যদি ডিমের কুসুমটা অ্যাড করেন তাহলে কিন্তু 3 টেবিল চামচ পরিমাণে অথবা 4 টেবিল চামচ পরিমাণেও নিলে হবে। দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে দুধ দেওয়ার কারণ আগে থেকে কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। আমি 1 লিটার দুধের মধ্যে তৈরি করছি। একটি মিল্ক প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। আর ওই 1 লিটার থেকেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারটুকুও মিলিয়ে নিলাম। এখানে বাড়তি কোনো দুধ নেই, এখানে মোট 1 লিটার দুধ। এখন মিলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটুকু এই দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দোলা পেকে যাবে। তো খুব কেয়ারফুলি এই কাজটি করে নিতে হবে। এইখানে যদি ডিমের কুসুম অ্যাড করেন, আবারও বলছি কাস্টার্ড পাউডার একটু কমিয়ে দিলে হবে। স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। অবশ্যই এখানে হাফ কাপেরও উপরে চিনিটা ইউজ করতে হবে, অথবা 1 কাপ পরিমাণে। কারণ ঈদ, যেহেতু আমরা এই ডেজার্টটি ঈদের দিনের জন্য তৈরি করব, তাই জন্য বলছি যদি একটু মিষ্টি না হয় ফ্রুটসও কিন্তু একদমই ফ্যাকাশে লাগবে, ভালো লাগবে না খেতে। তো আমি চুলায় বসিয়ে দিলাম, আর এই মিশ্রণটি ঘন হওয়ার আগ পর্যন্ত আমরা রান্না করতে থাকব। জাস্ট 3-4টে বলক আসার পরেই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি। তো নাড়াচাড়াতে আমার উনি খুব বেশি হেল্প করেছিলেন ওই দিন, যেহেতু অনেকগুলো ডেজার্ট একসাথে বানিয়েছিলাম। তো যাই হোক, আমি একটি বাটিতে নিয়ে নিলাম কলা, আর এখানে আছে 2টো আপেল আমি কিউব করে কেটে নিয়েছি। খেজুর দিয়ে দিচ্ছি, আর ওই মিশ্রণটিকেও কিন্তু নাড়তে হবে। তো কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আঙ্গুর। এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস ইউজ করতে পারেন। তো সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে কিন্তু আমরা আমাদের ওই মিশ্রণটা ঢেলে নেব, লিকুইড মিশ্রণটুকু। তো দেখতে পাচ্ছেন যতটুকু ঘন আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। সো একটু কেয়ারফুলি পাউডার বা ডিমের কুসুম এগুলো অ্যাড করতে হবে। যারা নতুন তাদের জন্য বলছি, 1 লিটার দুধের মধ্যে প্রায় 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করলে হবে। আর যদি এইখানে ডিমের কুসুমটাও অ্যাড করে মিক্স করে নেন, সেই ক্ষেত্রে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, 2টো ডিমের কুসুম, দ্যাটস ইট। আর ডিমের কুসুমটা ইউজ না করলে 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে। তো আমার মিশ্রণটি ঠিক এইরকম হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ়। এখন যতটুকু পাতলা আছে, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো আমি একটি বাটিতে ঢেলে সার্ভ করে নিচ্ছি। আর অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাতে করে একদম রাজকীয় স্বাদ আপনারা ফিল করতে পারবেন। বিশেষ করে এই রেসিপি ফলো করে যদি সেম ওয়েতে তৈরি করেন, কোনো স্পেশাল দিনে তৈরি করলেও কিন্তু কনফিউশন কাজ করবে না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।